অন্তর্জালে কবিতা, হ্যাঁ আক্ষরিক অর্থেই তাই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি কবিতা ক্লাব চালু করেছেন ভূমিজ সুরজিৎ এবং তার অসংখ্য অনলাইন বন্ধু। সেই কবিতা ক্লাবের সদস্যরা কবিতা নিয়ে আড্ডাও দিলেন। শুরু হয়েছিল খেলার ছলে, বাড়িতে বসে বসে হঠাৎ মনে হচ্ছিল ফেসবুক নিয়ে তো অনেক কিছুই হয়, ছবি আপলোড হচ্ছে, লোকে এত সারাক্ষণ লেখে যে এই গান ভালো লাগলো, সেই গান আরেকটু ভালো হলে ভালো হতো, অনেক কিছু হয়। তো এই ফেসবুকটা নিয়ে আর কি করা যেতে পারে, তখন মনে হলো যে একটা লাইন যদি লিখি, আর ভাল লাগে না তোমায় ছাড়া, আর ভাল লাগে না তোমায় ছাড়া লিখে, বা যারা আমার সাথে বন্ধু বান্ধব ফেসবুকে এই 4-5 হাজার ছেলেমেয়ে, তো তারা এর সাথে যদি অ্যাড করে আর ভাল লাগে না তোমায় ছাড়ার সাথে যদি একটা বড় একটা কবিতা হয় কেমন হয়, এবং সেটা সবাই মিলে লিখতে শুরু করলো। লিখতে শুরু করার পরে তখন ঘটনাটা এমন দাঁড়ালো যে আমাদের হাতে প্রায় সেইগুলোকে নিয়ে আমি বসলাম, তার থেকে সিলেক্ট করে করে প্রায় 3 পাতার একটা কবিতা দাঁড়ালো, আর ভাল লাগে না তোমায় ছাড়া। অনলাইন বন্ধুরা তাকে কবিতার ছন্দে উড়িয়ে নিয়ে যাচ্ছেন, এমনটাই জানালেন সুরজিৎ। যে আমাদের লেখার ইচ্ছে, বাঙালির লেখার ইচ্ছে, এই লেখার ইচ্ছে থেকে একটা কবিতা ক্লাব করলে কেমন হয়। কারণ আরেকটা কথা বলি যে আজকে ভূমিতে বহু গান, ধরো যে আমার লেখা যায়নি, এত মাতামাতি, ওরম তাকিও না ক্যাবলা হয়ে যায়, কান্দে শুধু মন, আমি যারে চাই রে, এই সব গানগুলো, বহু গান আমার কলেজ লাইফে লেখা। আমি ডান দিকে রই না বাম দিকে রই না, এই যে কলেজ লাইফে লেখা, কলেজের টেবিল বাজিয়ে গাইতাম এগুলো, এবং কলেজের অনুষ্ঠানে গাইতাম, সেখান থেকে পরবর্তীকালে যেখানে আড্ডা মারতাম সেখানে গাইতাম হয়তো। তো সেই গানগুলো দেখো, আমার হয়তো আমি লাকি, নানা রকম জিনিসপত্র আমার সব ঠিকঠাক গেছে, আমি গায়ক হয়েছি, এই গানগুলো মানুষের কাছে পৌঁছেছে। এরকম বহু গান আছে আমি লিখে দিতে পারি যেগুলো খাতায় থেকে যায়। আমি যদি আজ গায়ক না হতাম, এই গানগুলো খাতায় থেকে যেত। এই কান্দে শুধু মন বলো, ওরম তাকিও না যায় ক্যাবলা হয়ে যায় বলো, এই গানগুলো খাতায় থেকে যেত। সেই জায়গা থেকেও মনে হচ্ছিল যে এই গানগুলো যদি আমরা আরও পাই তাহলে কি হয়, যে এই যে এত গান লেখা, আমরা তো কলেজে অনুষ্ঠান করি, প্রচুর ছেলেমেয়েরা আমাদের এনে বলে যে সুরজিৎ দা এইটা লিখেছি সেইটা লিখেছি, এবং সেই লেখাগুলো, বহু লেখাই কিন্তু খুব ভালো লেখা, খুব ভালো লেখা, মানে সেই লেখাগুলো যদি আমরা একসাথে কোথাও পড়তে পারি তাহলে তখন কেমন হয়। কবিতা ক্লাবের সদস্যরা ভবিষ্যতে আরও ছন্দের জাদু সৃষ্টি করবেন, এমনটাই আশা সকলের। মনোজিৎ সরকার, স্টার আনন্দ, কলকাতা।